এরপর নতুন টপিক নদীর তীরবর্তী শহর, এই নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে কলকাতা। কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। এরপর হচ্ছে অযোধ্যা। অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। এরপর হচ্ছে আগ্রা, দিল্লি, মথুরা, এই তিনটেই যমুনা নদীর তীরে অবস্থিত। এরপর হচ্ছে আমেদাবাদ বা গান্ধীনগর, এটা হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। এরপর হচ্ছে জব্বলপুর। জব্বলপুর হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। ফিরোজপুর শতদ্রু নদীর তীরে অবস্থিত। কানপুর গঙ্গার তীরে অবস্থিত, গঙ্গা নদী। আর গুয়াহাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এরপর হচ্ছে হরিদ্বার, বদ্রীনাথ, কেদারনাথ, এই তিনটেই গঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপর হচ্ছে জামশেদপুর সুবর্ণরেখা, আর কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত। নাসিক হচ্ছে গোদাবরীর তীরে অবস্থিত। এরপর হচ্ছে হায়দ্রাবাদ, এটা হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। তিরুচিরাপল্লী হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত। লুধিয়ানা হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। পানাজি হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত। সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। এরপর হচ্ছে লখনৌ গোমতীর তীরে অবস্থিত। চম্বল হচ্ছে কোটা, আর ভাগলপুর হচ্ছে গঙ্গার তীরে অবস্থিত। বারাণসী হচ্ছে গঙ্গা, আর লেহ হচ্ছে সিন্ধু। শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। সম্বলপুর হচ্ছে মহানদী, আর শিলিগুড়ি হচ্ছে মহানন্দা। আর নাগপুর হচ্ছে করডি নদীর তীরে অবস্থিত। এই ছিল নদীর তীরবর্তী শহর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।